আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দের। আর এই খাবারটার সাথে কিন্তু ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাইরে বেরোনো মানেই কিন্তু এই খাবারটা খাওয়া ছিল মাস্ট। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তাতে একদম ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আর এরই সাথে কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এবারে পনিরটাকে কিছুক্ষণের জন্য ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। দিয়ে কিন্তু মশলাগুলোর সাথেও পনিরটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর 2 থেকে 5 মিনিটের জন্য কিন্তু আদার এই পেস্টটার সাথে পনিরটাকে আবারও একটু ভাজা ভাজা করে নেব। এই ভাজা ভাজা হয়ে আসলে পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সয়া সস। আর তারই সাথে দিয়ে দিলাম একদম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজের কুচি। আর এখানে কিন্তু চাইলে তোমরা গাজর অথবা ক্যাপসিকামও দিতে পারো, তাতেও কিন্তু খাবারটা খুবই ভালো লাগে খেতে। কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম আর 2 থেকে 3 মিনিটের জন্য আবারও একটু কিন্তু রান্না করে নিলাম। পেঁয়াজটা কিন্তু একদমই ভাজা ভাজা করে নেব না, তবে পেঁয়াজটা একটু সফট হয়ে গেলেই কিন্তু এই পুরটা একদম তৈরি হবে। আর এখানে আমি একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু এই টমেটো কেচাপটা দিতেও পারো অথবা নাও দিতে পারো, তবে এই কেচাপটা দেওয়াতে কিন্তু টেস্টটা অনেকটা বেশি ভালো আসে। এরই সাথে তোমরা চাইলে কিন্তু এখানে একটু চিজও গ্রেট করে দিতে পারো। টমেটো সসটা দেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নিলাম। ব্যাস, পনিরের এই পুরটা কিন্তু একদম তৈরি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা সাদা তেলের জায়গায় কিন্তু বাটারটাও ব্যবহার করতে পারো। কর্নফ্লাওয়ার আর সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখো এইরকম একটা মিশ্রণ করে নিলাম। এদিকে আমি আগে থেকেই কিছুটা ময়দা কিন্তু নুন, চিনি আর অল্প তেল দিয়ে খুব সাধারণভাবেই মেখে রেখেছিলাম, যেরকমটা ভাবে আমরা পরোটার জন্য মেখে রাখি। এবার ওই ময়দা থেকে একটা লেচি কেটে নিয়ে ঠিক এই রকম ভাবে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। রুটিগুলো গোল হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু একটু পাতলা পাতলা করে অবশ্যই বেলো, এতে কিন্তু ভালো হয়। এবার এই রকম রুটির সব কটা আমি বেলে নেওয়ার পরে ওই কর্নফ্লাওয়ার আর তেল মেশানো ব্যাটারটা কিন্তু আমি ভালো মতো লাগিয়ে নিচ্ছি ঠিক এরকম ভাবে চামচের সাহায্যে। এর ওপর থেকে আবারও একটা বেলে রাখা রুটি চাপা দিয়ে দিলাম। আর সেই রুটিটার ওপরেও কিন্তু একইভাবে আবার আমরা ওই কর্নফ্লাওয়ার তেল মেশানো মিশ্রণটাকে লাগিয়ে নেব। ঠিক এই রকমভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ার করে নেব। আর তোমরা যতগুলো বেশি লেয়ার করবে খাবারটা তত বেশি ক্রিস্পি আর তত বেশি ভালো হবে। আমি এখানে মোট 5টা মতো লেয়ার করেছিলাম, তোমরা চাইলে কিন্তু এর বেশি অথবা কমও করতে পারো। এবারে একদম ওপরের অংশটাতেও তেল মাখিয়ে নিয়ে রুটিগুলোকে ঠিক এইভাবে দেখো চেপে নিচ্ছি। সাইজের কোনো সমস্যা নেই, যেরকম খুশি এটা হতে পারে, কোনো অসুবিধা হয় না। হাত দিয়ে একটু ভালো মতো চেপে চেপে নিলাম। আর এই রুটির লেয়ারগুলোকে যতটা বেশি ফোল্ড করবে ততটা বেশি কিন্তু এই রেসিপিটাই লেয়ারগুলো বেরিয়ে আসবে। এবার একটা বেলনির সাহায্যে রুটিটাকে আরেকটু চ্যাপ্টা করে আমি বেলে নিচ্ছি। এবার একটা চাকুর সাহায্যে কিন্তু রুটিটাকে আমি ছোট ছোট টুকরে কেটে নিচ্ছি। এখানে আমি এই পুরো লম্বা রুটিটা থেকে মোট 4টে ভাগে ভাগ করেছিলাম, তোমরা সেরকম বুঝেই কিন্তু করে নিও। দেখো এইরকমভাবে প্রত্যেকটা ভাগ করে নেওয়ার পরে একটা ভাগকে নিয়ে আরেকটু চ্যাপ্টা করে কিন্তু একটু বেশি লম্বা করে বেলে নিচ্ছি। এবার ওই বেলে নেওয়া অংশটাকে আরও 4 টুকরো করে নিয়ে তার মধ্যে দেখো পনিরের ওই পুরটাকে আমি দিয়ে দিলাম। আর এর সাথে অল্প একটু করে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। এবার ভালো মতো কিন্তু দেখো মুখটাকে ঠিক এইভাবে বন্ধ করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করতে হবে, নইলে কিন্তু লেয়ারগুলো খুলে যেতে পারে। ঠিক এই রকমভাবে কিন্তু আমি সবকটা মিনি প্যাটিসগুলো তৈরি করে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল বসিয়ে দিয়েছি, তবে খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু গরম থাকলে চলবে না, নর্মাল টেম্পারেচারেই তেলটা থাকবে। এই রকম অবস্থাতে দেখো প্যাটিসগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা যদি গরম থাকে তাহলে কিন্তু প্যাটিসগুলো ওপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু সেই ক্রিস্পিনেসটা আসবে না। তাই অবশ্যই খেয়াল রেখো তেলটা কিন্তু ঠান্ডা হতে হবে। দেখো একটুখানি পরেই তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। আর দেখলে বুঝতেই পারবে প্যাটিসগুলো থেকে কত সুন্দরভাবে লেয়ারগুলো বেরিয়ে এসছে। ঠিক এই রকমভাবেই দুদিক থেকে কিন্তু বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমে মিডিয়াম ফ্লেমে, তারপরে কিন্তু হাই ফ্লেমে ভাজলে পরে দেখবে সুন্দর একটা লাল কালার চলে আসবে। আর একদম দোকানের মতো এটা খেতে হয়। বাড়িতে তোমরা একবার বানিয়ে খেলে বাইরে থেকে কিন্তু আর কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। দুদিকটা দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এক একটা করে কিন্তু আমি তেল থেকে তুলেও নিয়েছি। একটা প্লেটের মধ্যে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। দুর্দান্ত লাগে খেতে, একদম দোকানের মতো। তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, দেখবে ঠিক কতগুলো লেয়ার বেরিয়েছে আর কত সুন্দরভাবে দেখতে লাগছে না, একদম দোকানের মতো। আমি তো এটা মিনি সাইজের বানিয়েছি, তবে তোমরা চাইলে একটু বড় বড় সাইজেরও করে নিতে পারো। আর দেখে বুঝতেই পারছো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা কিন্তু পুরোপুরি দোকানের মতো হয়েছে। তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়া ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকেও কিন্তু ফলো করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।